হর হর মহাদেব। নমস্কার দর্শক বন্ধুগণ, আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এলাম। আজকে আলোচনা যেটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যে কি শুক্র গোচর করছে আগামী 24 তারিখ শুক্র গোচর করবে। তো এই গোচরের ফলে বেশ কিছু রাশির জাতক জাতিকাদের জন্য একটা ভালো সময় নিয়ে আসতে চলেছে। 6 রাশি বলে রাখলাম। তো 6 রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বেশ কিছু পজিটিভ এবং কিছু নেগেটিভ ব্যাপার রয়েছে। তো পজিটিভটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে। সেই 6 রাশি কোন কোন রাশি রয়েছে সেটা আমরা ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আপনার রাশি সম্পর্কে ভালোভাবে জেনে নিতে পারবেন। আপনার রাশি থেকে থাকলে অবশ্যই একটা ভিডিওতে লাইক, কমেন্ট এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। তো চলুন ভিডিওর মূল অংশে যাওয়া যাক। বেশি কথা না বলে আমরা ভিডিওর অ্যাকচুয়াল বিষয়ে চলে যাচ্ছি। শুক্র গোচর করছে মীন থেকে মেষ রাশিতে। শুক্র তার শত্রুর ঘরে প্রবেশ করছে যদিও বা, তবে সেখানে থেকেও বেশ কিছু শুভ ফল ঘটাবে কিছু রাশির জাতক জাতিকাদের, সেটা নিয়ে আমরা আলোচনা করছি। সর্বপ্রথমত হচ্ছে যে রাশি রয়েছে তার নাম হচ্ছে মিথুন রাশি। আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার জন্য শুক্রের যে গোচর হচ্ছে আপনার লাভের ঘরে মানে 11 হাউসে গোচর করছে, দিয়ে দৃষ্টি রাখছে আপনার 5 নম্বর ঘরে। অতএব আপনাদের প্রেম, পড়াশোনা, সন্তান এই ব্যাপারে কিন্তু ঘরে দৃষ্টি রাখছে। অতএব আপনাদের লাভের ঘরে দৃষ্টি রাখায় লাভের জায়গায় উন্নতির একটা সুযোগ ঘটাবে, লাভ দেখাবে। আপনাদের যে কোনোভাবে ইনকাম হওয়ার সম্ভাবনা থাকবে এবং আপনার সঞ্চয় খুব ভালো থাকবে। যদি ব্যবসা করেন ব্যবসা ক্ষেত্রে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে বা হঠাৎ করে ব্যবসা বাড়ার সম্ভাবনা লক্ষ্য করতে পারবেন আগামী সময়গুলোতে যতদিন শুক্র এখানে গোচর করবে। অতএব বুঝতে পারছেন আপনাদের জন্য কিন্তু সময়টা খুব ভালো যেতে চলেছে বলতে গেলে একদিক দিয়ে। তারপরে 5 নম্বর করে দৃষ্টি থাকার জন্য আপনাদের পড়াশোনার ক্ষেত্রে উন্নতি থাকবে। পড়াশোনায় কোনো পরীক্ষা থাকলে সেগুলো ভালোভাবে হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেমের ক্ষেত্রে একটুখানি আপনারা বুঝে চলবেন, কেন বলুন তো শুক্র শত্রু ঘরে প্রবেশ করছে, আর সেই জন্য আপনাদের প্রেমের ক্ষেত্রেও তো খুব ভালো যাবে। প্রেম ভালোবাসা আপনাদের মধ্যে ভালো থাকবে, শুধু মাঝে মধ্যে একটু বিবাদ হতে পারে এমনটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আর তেমন কোনো বিশেষ চিন্তার কোনো কারণ লক্ষ্য করা যাচ্ছে না। সন্তানের প্ল্যানিং করা থাকলে সেক্ষেত্রে খুব ভালো, তবে সন্তানের স্বাস্থ্যের প্রতি অবশ্যই ধ্যান রেখে চলবেন। আপনারা বুঝতে পারলেন আপনি যদি মিথুন রাশি জাতক জাতিকা হয়ে থাকেন আপনার জন্য কী ফল ঘটবে আপনারা আলোচনা করলাম। দেখতেই পাচ্ছেন লাভবান হওয়ার বেশ ভালো সুযোগ থাকবে সব দিক দিয়ে বলতে গেলে, তো আপনারা একটুখানি খেয়াল রাখলেই হবে। আপনারা অবশ্যই ভিডিওর যে কমেন্ট করতে ভুলবেন না। হর হর মহাদেব, মহাদেব আশীর্বাদ কৃপা দৃষ্টি আপনার উপরে সর্বদা থাকবে। এর পরবর্তী যে রাশি আলোচনা করছি যার নাম হচ্ছে কি কর্কট রাশি। আপনি যদি কর্কট রাশির জাতক জাতিকা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার কেরিয়ারের ঘরে গোচর করছে আর দৃষ্টি রাখছে আপনার 4 নম্বর ঘরে, মানে আপনার সুখ সমৃদ্ধি প্রপার্টি এই জায়গায় মায়ের স্বাস্থ্য মায়ের দিকটা কিন্তু লক্ষ্য করছে। অতএব আপনাদের কেরিয়ার ক্ষেত্রে পরিবর্তন আসবে। যদি আপনি পরিবর্তন করতে চান তো করতে পারবেন। ওর কথা কেরিয়ারে উন্নতির সুযোগ বেশ ভালো থাকবে। কেরিয়ারের সফলতা বলতে গেলে বেশ ভালো থাকবে, তবে একটুখানি পরিশ্রম আপনাকে বেশি করতে হবে। মানে কিছুটা বাধা বিপত্তি থাকতে পারে, মানে কোনো কাজ সহজে হবে না আর কি। কোনো কেরিয়ার অপশন বা কোনো কেরিয়ারে যে কোনো কেরিয়ারে যেতে রয়েছেন সেখানে আপনি আপনার বেস্টটুকু খুব সহজে পেয়ে যাবেন না, এটা একটু আপনাদের সমস্যা থাকবে। আর আপনাদের বাবার স্বাস্থ্যের দিকে, পিতা মাতা স্বাস্থ্যের দিকে একটুখানি খেয়াল রাখবেন, একটুখানি হলেও খারাপ হতে পারে। তবে আপনাদের পরিবারের সুখ শান্তির পরিবেশ একটু ফিরে আসার সম্ভাবনা রয়েছে। পরিবারের সুখের হাওয়া বইবে। আপনি নতুন গাড়ি বাড়ি কেনার যদি কোনো স্বপ্ন রাখছিলেন সেই স্বপ্ন আপনাদের পূরণ হওয়ার সম্মত একটা ব্যাপার ঘটতে চলেছে। সেই দিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো যাচ্ছে। শুধু মায়ের স্বাস্থ্যে কিছুটা উন্নতিও বা ঘটবে, তবুও একটু আপনারা খেয়াল রাখবেন, ডাক্তারের পরামর্শ মেনে চলবেন। ওভারঅল আপনাদের জন্য কিন্তু বেশ ভালো ফলদায়ক হতে চলেছে। আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করতে ভুলবেন না। হর হর মহাদেব, মহাদেব আশীর্বাদ কৃপা দৃষ্টি আপনার উপরে সর্বদা থাকবে। এখন আমরা জেনে নেব পরবর্তী রাশির নাম হচ্ছে কি সিংহ রাশি। সিংহ রাশি জাতক জাতিকাদের ভাগ্যের ঘরে কিন্তু শুক্র গোচর করছে। ভাগ্য অবশ্যই আপনার উন্নতি ঘটবে। আর আপনার 3 নম্বর ঘরে দৃষ্টি রাখছে, অতএব যেখানে আপনার পরাক্রম, ভাই বোন, অনলাইন রিলেটেড যেসব ব্যাপারগুলো রয়েছে ওগুলো দেখা হয়। অতএব আপনার ভাগ্য রিলেটেড যা কিছু রয়েছে অবশ্যই করতে পারেন। তবে যেটা করছে কি ভাগ্যে কিছুটা মানে ডিলে হবে, মানে কোনো কিছু ক্ষেত্রে আপনি যতটা তাড়াতাড়ি আশা করছেন ততটা কিন্তু হবে না, তবে কিছু ক্ষেত্রে একটুখানি লেট হতে পারে। আর ওভারঅল দেখলে কিন্তু খুব ভালো যাচ্ছে, আপনার ভাগ্য উন্নতি ঘটবে। ভাগ্য রিলেটেড যা কিছু করার অবশ্যই করতে পারেন, তবে খুব তাড়াহুড়ো করবেন না, ধৈর্য সহকারে করার চেষ্টা করবেন, সেটাই আপনাদের জন্য ভালো হবে।
নতুন কোনো কাজ ব্যবসা অবশ্যই শুরু করতে পারেন, সেক্ষেত্রে দিনটি খুব ভালো রয়েছে। আপনারা যারা বিশেষ করে অনলাইনে কোনো রকম ব্যবসা করেন, কাজ করেন, তাদের ক্ষেত্রে বিশেষ উন্নতির সুযোগ থাকবে। শুধু ভাই বোনদের মধ্যে একটু মতপার্থক্য তৈরি হতে পারে বা একটু মনোমালিন্যের ব্যাপার ঘটতে পারে, আর তেমন কোনো সম্ভাবনা নেই। বেশ ভালো যাচ্ছে, আপনার পরাক্রমতা বেশ ভালো থাকবে। আপনি যে জায়গায় কাজ করছেন বা যে জায়গায় থাকবেন সে জায়গায় আপনার একটা জোর বেশ ভালো খাটবে, এমনটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। অতএব আপনাদের ওভারঅল দেখলে খুব ভালো যেতে চলেছে, আপনারা খুবই ভালো একটা সময় কাটাবেন। শুক্র আপনাদের জন্য কিন্তু একটা ভালো ফলদায়ক হতে চলেছে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আপনি অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করতে ভুলবেন না হর হর মহাদেব, আর ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবেন। এর পরবর্তী যে রাশি রয়েছে যার নাম হচ্ছে যে কি তুলা রাশি। আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার 7 নম্বর ঘরে শুক্রের গোচর ঘটছে আর 1 নম্বর ঘরে দৃষ্টি রেখেছে। অতএব আপনাদের 7 নম্বর হচ্ছে বিবাহের পার্টনারশিপের জায়গা। তো স্মল ট্রাভেল এরকম কিছু ব্যাপার ঘটতে পারে। যেটা লক্ষ্য করা যাচ্ছে কি সব থেকে বড় ব্যাপার হচ্ছে যারা অবিবাহিত ছিলেন বিবাহের যোগাযোগ হতে পারে, বিবাহের কথাবার্তা হতে পারে। যাদের বিবাহের কথাবার্তা আটকে ছিল বা কোনোভাবে হয়েছিল না সেক্ষেত্রে আপনাদের কিন্তু ভালো সম্ভাবনা লক্ষ্য করা যাবে। বা যারা অলরেডি বিবাহিত জীবনে রয়েছেন তাদের যদি কোনো রকম খুব ঝগড়া ঝামেলা ছিল সেগুলো মিটে যাবে। তবে ছোটোখাটো মান অভিমান ব্যাপারগুলো কিন্তু থাকবে, তবে সেগুলো অনেকটা আরও বেশি বরং প্রেম বাড়াবে, কমাবে না। আপনার 1 নম্বর ঘরে দৃষ্টি রাখার জন্য আপনার ইমিউনিটি সিস্টেম একটুখানি খারাপ করতে পারে, যেহেতু শুক্র শত্রুর ঘরে বসছে। তো সেটা একটু আপনারা খেয়াল রাখবেন। ওই ওয়েদার চেঞ্জেস, টেম্পারেচার চেঞ্জের জন্য আপনার শরীর খারাপ এরকম ব্যাপার করতে পারে, সেটা খেয়াল রাখবেন। তবে আপনার মান সম্মান বৃদ্ধি করাবে, যশ বাড়াবে, আপনার মধ্যে একটা কনফিডেন্স লেভেল নিয়ে আসবে এবং আপনি খুব কী বলা যায় একটা সামাজিকভাবে বলুন এক্ষেত্রে সেক্ষেত্রে আপনার সম্মান বাড়ার, প্রতিপত্তি বাড়ার একটা ভালো সুযোগ সব কিন্তু করে দেবে। আরাম আয়েস একটা জীবনযাপন কাটানোর পরিকল্পনা আপনার থাকবে, এমনটা কিন্তু আপনার ভিতরে লক্ষ্য করা যেতে পারে। শুক্র আপনাদের জন্য ওভারঅল দেখলে বেশ অনেকটাই শুভ ফলদায়ক হতে চলেছে, শুভ কিছু ফল আপনাদের জন্য নিয়ে আসবে। সেক্ষেত্রে আপনাদের দিনটি খুবই ভালো যাচ্ছে। আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করতে ভুলবেন না। হর হর মহাদেব, মহাদেবের আশীর্বাদ কৃপা দৃষ্টি আপনার উপরে সর্বদা থাকবে। পরবর্তী যে রাশি রয়েছে যার নাম হচ্ছে কি ধনু রাশি। আপনি যদি ধনু রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার 5 নম্বর ঘরে শুক্রের গোচর করছে এবং আপনার 11th হাউসে নজর রাখছে। অতএব আপনার পড়াশোনা, প্রেম, সন্তানের ঘরে কিন্তু উপস্থিত হচ্ছে। অতএব সেখানে আপনাদের পড়াশোনায় উন্নতি ঘটবে, প্রেম জীবনে সফলতা আসবে, নতুন প্রেম জীবনে আসতে পারে, এমনটা কিন্তু লক্ষ্য করা যাবে। এমনকি সন্তানের প্ল্যানিং করে থাকলে সেক্ষেত্রে আপনাদের জন্য সময়টা খুবই ভালো যাচ্ছে। আপনাদের কিন্তু সেই দিক দিয়ে খুব পজিটিভ একটা ব্যাপার যাবে। আপনি শুধু আপনার পেটের দিকে খেয়াল রাখবেন, সেখানে একটুখানি সমস্যা দিতে পারে। খাওয়া দাওয়া একটু যদি ধ্যান রাখতে পারেন বেশ ভালো হবে। আর আপনাদের মন বেশ আপনার কন্ট্রোলে থাকবে। আপনার মন খুব বড় বড় ভাবনা চিন্তা রাখবেন, একটু ফ্রি মাইন্ড থাকার সম্ভাবনা রয়েছে। তো সেদিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো ফলদায়ক হতে চলেছে। আর আপনার 11 নম্বর করে দৃষ্টি রাখায় তা আপনার ইনকাম হবে, লাভবান হওয়ার সুযোগ থাকবে। আপনার সঞ্চয় খুব ভালো লক্ষ্য করা যাচ্ছে। অতএব আপনাদের জন্য সময়টা খুবই ভালো যাচ্ছে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না। হর হর মহাদেব। পরবর্তী যে রয়েছে তার নাম হচ্ছে কি মকর রাশি। আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার 4 নম্বর ঘরে শুক্রের গোচর করছে এবং 10 নম্বর ঘরে দৃষ্টি রাখছে। অতএব আপনার জীবনে যেটা লক্ষ্য করবেন আপনার সুখ সমৃদ্ধি পাওয়ার বেশ ভালো সম্ভাবনা রয়েছে। আপনি নতুন গাড়ি, বাড়ি, প্রপার্টি রিলেটেড যদি ব্যবসা করেন সেক্ষেত্রে আপনাদের উন্নতি থাকবে। এমনকি আপনি যদি এরকম কোনো জিনিস কেনাকাটার চিন্তা ভাবনা করছেন সেক্ষেত্রে খুব ভালো যাচ্ছে। মায়ের স্বাস্থ্য যদি খারাপ ছিল সেখানে আপনার উন্নতি ঘটবে, তবেও একটা সেখানে একটা নেগেটিভ পয়েন্ট থাকছে, তো সেটা একটু ধ্যান রাখবেন। অপেক্ষাকৃত অনেকটা ভালো রেজাল্ট আপনি কিন্তু পেয়ে যাবেন। কেরিয়ারের ক্ষেত্রে আপনি ঘন ঘন পরিবর্তন চাইবেন বা আপনার কেরিয়ারে আপনি হুট করে পরিবর্তন কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, করে নেবেন। তো এটা কিন্তু ভালো যাচ্ছে, কিছু জনের ক্ষেত্রে ভালো, কিছু জনের ক্ষেত্রে এটা একটা খারাপ ডিসিশনও হতে পারে। তো এটা একটু আপনারা ব্যালেন্স করবেন। যদি আপনার দিক দিয়ে দেখবেন কেরিয়ার আপনার পছন্দসই হচ্ছে তো অবশ্যই করুন, পরিবর্তন করা থেকে বিরত থাকবেন। যদি আপনি মনে হয় পরিবর্তন করতে চাইছেন তো অবশ্যই করতে পারেন। সেদিক দিয়ে আপনাদের কেরিয়ারে একটা ভালো প্রভাব ফেলবে। আর বাবার স্বাস্থ্য দিকে একটু খেয়াল রাখবেন, সেটা একটুখানি ডাউন হতে পারে।
তাদের ওই ইমিউনিটি সিস্টেম একটু দিকে ধ্যান রাখবেন। আর ওভারঅল আপনাদের জন্য ভালো যাচ্ছে। অতএব আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, ভিডিও নিচে কমেন্ট করতে ভুলবেন না। হর হর মহাদেব। মহাদেবের আশীর্বাদ কৃপা দৃষ্টি আপনার উপরে সর্বদা থাকবে। এটা আমরা আলোচনা করলাম সম্পূর্ণ গোচর রাশি এবং গ্রহ গোচরের পরে। এবার কিন্তু আপনার কুষ্টি কেমন হচ্ছে সেটা আমার জানা নেই, অতএব সেখানে আপনার শুক্রের পজিশন কেমন বা আপনার বর্তমান দশা অন্তর্দশা কী চলছে সেটা কিন্তু জানা খুব প্রয়োজন রয়েছে, না হলে কিন্তু বলা মুশকিল। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ওভারঅল কিন্তু এই ফলটা আপনারা পেতে চলেছেন বলে লক্ষ্য করা যাচ্ছে, তো এটা একটু আপনারা মেনে নেবেন।